Excuse me. জিতের প্রেমী সিনেমার নায়িকা আজ কোথায়, তিনি এখন কি করছেন, আপনি কি জানেন? আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করে এগিয়ে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। 20 দশকের প্রথম দিকে টলিউডে আগমন হয়েছিল বহু সুন্দরী অভিনেত্রী, কিন্তু জনপ্রিয়তা অর্জন করার পরেও হঠাৎ হারিয়ে গিয়েছেন তারা। তেমনি এক অভিনেত্রী হলেন চন্দ্রনা শর্মা। 2004 সালে মুক্তি পাওয়া পরিচালক রবি কিনাগির প্রেমী ছবিটি সেই সময় ব্যাপক হিট হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল চন্দ্রনা শর্মাকে। প্রেমী সিনেমার গান থেকে শুরু করে অভিনয় সবকিছুই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা হয়ে উঠেছিল। ছবিতে নিজের অভিনয় দিয়ে যিশু ও জিতকে প্রায় টক্কর দিয়েছিলেন তিনি। কিন্তু এই ছবিতে অভিনয় করার পর অভিনেত্রী চন্দ্রনা শর্মাকে আর অন্য কোনো বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে বাংলায় দেখা না গেলেও জাস্ট মোহাম্মদ, দিল হে কি মানতা নেহি এবং ধক ধক ইন দুবাইয়ের মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। সেই ধারাবাহিকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন হিন্দি দর্শকরাও। সেই জন্য হিন্দি দর্শকদের মনে খুব জনপ্রিয়তা হয়ে উঠেছিলেন তিনি। তবে চন্দ্রনা কিন্তু আবার অভিনেত্রী যিশু সেনগুপ্তর শালিকা, অর্থাৎ যিশুর স্ত্রী নিরঞ্জনা শর্মা হলেন চন্দ্রনার দিদি। তাই প্রায় যিশু ও নিরঞ্জনার পারিবারিক অনুষ্ঠানে দেখা যায় চন্দ্রনাকেও। তবে যিশুর মতো তার শালিকা চন্দ্রনাও একটি হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। 2011 সালে মুম্বাই মাস্ট কলদর নামের একটি সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল, যদিও বক্স অফিসে সাফল্য এনে দিতে পারেনি সেই সিনেমাটি। তবে একটি হিন্দি সিরিজে দেখা গিয়েছিল তাকে। 2020 সালে জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ক্রিমিনাল জাস্টে শেষবার দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে আর তাকে দেখা যায়নি। একসময় বহু হিন্দি বিজ্ঞাপনেও কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি, কিন্তু বিয়ের পর স্বামী ও ছেলেকে নিয়ে সুখে সংসার করতে ব্যস্ত আছেন তিনি। ভিডিওটি আমাদের এই পর্যন্তই রইল। এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন।